এখন তো অবশ্যই একটু আলাদাভাবেই মূল্যায়ন করে, আর আগে আর 5 জন সাধারণ যারা তাদের মতোই ছিলাম। আমার হাজব্যান্ডের পরামর্শেই আমি এটা স্টার্ট করি। আমাদের পরিবারে বিশেষ কিছু আমি হতে পারি নাই, শুরুতে হয়তো কিছুটা ছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে আমি খুবই বিশেষ একজন পার্সন হিসেবে সবাই ইয়ে করে। আপনি যখন ইউটিউবিং শুরু করলেন তখন কি আসলে মনে হয়েছিল যে এই ধরনের সাকসেস পাবেন বা এত ম্যাসিভ অডিয়েন্স আপনার এই ভিডিওগুলো লুফে নেবে, এরকম মনে হয়েছিল? শুরুতে কোনো এক্সপেকটেশন ছিল না ইউটিউব থেকে আমার, এটা জাস্ট শখবশত স্টার্ট করা। আর যেহেতু আমি ফ্রিল্যান্সিং শিখছি তখন কি হয়, ইউটিউবে যখন আমি একটা পেজ ওপেন করি, তখন চ্যানেলটা ক্রিয়েট করি, তখন আমি ইউটিউব সম্পর্কে যারা খুব ভালো জানে, যেমন ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেয় যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, এই যে বিষয়গুলো আমি খুব গুরুত্ব সহকারে এগুলো দেখে শিখে তারপর আমি অ্যাপ্লাই করি, যার কারণে আমার চ্যানেলটা শুরু থেকেই ভালো গ্রো হয় আর কি। ফ্যামিলি থেকে আসলে এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করেছিল, বা আসলে ফ্যামিলি থেকে বাধা ছিল কিনা? বাধা ছিল না, কারণ আমি তো ইউটিউবিংটা শুরু করি বিয়ের পর, যার কারণে আমার হাজব্যান্ডের পরামর্শেই আমি এটা স্টার্ট করি। সেক্ষেত্রে তো সে চাইবেই আমি যতটা ভালো পারফর্ম করবো এখানে, তো সে খুব বেশি হেল্পফুল ছিল যে আমি যেন চ্যানেলের কাজটা কন্টিনিউ করতে পারি। তো সেক্ষেত্রে কোনো রকম বাধা ছিল না আর কি আমার ক্ষেত্রে। এখন কেমন লাগে আসলে যখন এত অডিয়েন্স আপনার ভিডিও দেখে, প্রতি মাসে বেশ ভালো একটা আর্নিং হয়? সো যদি বলি আপনার হাজব্যান্ড বা ফ্যামিলি আসলে আপনাকে এখন কীভাবে মূল্যায়ন করে? আগে যখন আপনি ইউটিউবার ছিলেন না তখন ফ্যামিলিতে আপনার মূল্যায়নটা কেমন ছিল, এখন কেমন মূল্যায়ন পাচ্ছেন? এখন তো অবশ্যই একটু আলাদাভাবেই মূল্যায়ন করে, আর আগে আর 5 জন সাধারণ যারা তাদের মতোই ছিলাম। এখন তাদের কাছে আমি একজন বিশেষ পার্সন হিসেবে কাজ করি। আর আমার পরিবারের ক্ষেত্রে কি হয় যে আমি একা না, আমার প্রত্যেকটা ভাই বোন স্টাবলিশড। এই ইউটিউবে আমার বাকি 3 বোনও স্টাবলিশড, আর আমার যে ভাই সে তো ডক্টর হয়ে গেছে, রিসেন্টলি সে ইন্টার্নি করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবারে বিশেষ কিছু আমি হতে পারি নাই, শুরুতে হয়তো কিছুটা ছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে আমি খুবই বিশেষ একজন পার্সন হিসেবে সবাই ইয়ে করে। কি তাহলে ইউটিউবকে দেওয়া যেতেই পারে যে আপনার এই বিশেষত্বের পেছনে বা আপনাকে বিশেষভাবে দেখার পেছনে ইউটিউবের অনেক বড় একটা কৃতিত্ব আছে? হ্যাঁ, জীবনে তো দেখা গেছে এত সিরিয়াসভাবে পড়াশোনা করা হয় নাই। সায়েন্স থেকে পড়াশোনা করার পরেও বিয়ে হয়ে যাওয়াতে ভেবেছি যে হয়তো কিছু করা লাগবে না। আমার হাজব্যান্ডেরও কোনো ইচ্ছা ছিল না যে আমি কিছু বাহিরে গিয়ে চাকরি করি। তো পরবর্তীতে দেখলাম ফ্রিল্যান্সাররা খুব ভালোই ঘরে বসে ফ্রিল্যান্সিং করতেছে। সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের ভালো লাগছে যে ঘরে বসে যদি কিছু করতে পারো করো। তো বাহিরে যাওয়ার বিষয়ে ওর তেমন একটা ইয়ে ছিল না আর কি। চাকরির পেছনে যারা দৌড়াদৌড়ি করে আমাদের দেশে বা আমাদের সমাজে, তাদেরকে আসলে কি পরামর্শ দেবেন যে চাকরির থেকে আসলে ফ্রিল্যান্সিং বা ইউটিউবিং বেটার আপনার কাছে মনে হয়? আমার মনে হয় শুরুতে ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে একটু ট্রাই করা উচিত, কারণ বলা যায় না, যদি সে ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে তার চাকরির কথা না মাথায় রাখাই ভালো। আর যদি সে এই ক্ষেত্রে কিছু করার মতো সুযোগ না থাকে সেক্ষেত্রে চাকরি করুক, এতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার।